এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী বিতরণে প্রশংসার জোয়ার। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মামুন মোল্লা খুলনা থেকে জানাচ্ছেন বিস্তারিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী বিতরণে প্রশংসার জোয়ার। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মামুন মোল্লা খুলনা। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকার নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মানিকতলা সালিহিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় দৈনিক ঢাকার সময় ও জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এতিম শিশুদের হাতে বিভিন্ন মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ঢাকার সময়ের সম্পাদক ও জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শাহিন। সঞ্চালনা করেন সংস্থাটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির আহ্বায়ক আজিজুর রহমান স্বপন এবং খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ নূর হোসেন, হাফেজ সাব্বির সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, দৈনিক ঢাকার সময় জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী বিতরণ একটি অত্যন্ত মহৎ ও মানবিক উদ্যোগ। সমাজে সকল বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারপরে ঈদের সময় দেখেছি সহকর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য, এটা আসলে আমাদের জন্য অনুকরণীয় হতে পারে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর মতো শক্তি বা ক্ষমতা আমার নাই, কারণ তারা যে কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এই যে সন্তানগুলো হয়তো সবাই পিতামাতা একরকম না, তবে যারা একটু কর্মজীবী, কম লেখাপড়া জানেন, তাদের সন্তানরা আসলে একটু তাদের দৃষ্টিতে কম থাকার কারণে অনেক সময় দেখি যে অনেক সময় তারা পথভ্রষ্ট হয়ে যায়। বক্তারা বলেন, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সকল দানশীল ব্যক্তির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সেলিম রেজা। আল্লাহ বিশেষ করে ঢাকার সময় এবং জাতীয় ক্রাইম সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী আয়োজন, আল্লাহ কোরআনের পাখি এতিম লিল্লা বোর্ডিং এর ছাত্রদেরকে নিয়ে আজকের এই মহতী ফল চক্রের আয়োজন করা হয়েছে। আল্লাহ এই দুটো আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, এবং গোটা দেশের খেদমতে আল্লাহ ঢাকার সময় এবং জাতীয় ক্রাইম সংস্থা আল্লাহ বিশেষ ভূমিকা পালন করতে পারে এই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এই প্রতিষ্ঠান দুটো মানুষের মন জয় করে নিতে পারে এই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এই প্রতিষ্ঠান দুটো এ দেশের উন্নয়ন এবং এ দেশের দর্পণ যেন হতে পারে, এ দেশ এবং এই জাতির বিবেক হতে পারে এই তৌফিক তুমি দান করে দাও। আর রব্বুল আলামিন এখানে আমাদের শাহিন ভাই এবং আমাদের গণমানুষের নেতা এস এম আজিজুর রহমান সকল চাচাজি সহ আল্লাহ সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। স্ব স্থানে আল্লাহ এই জাতির জন্য খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলকে জাতির কান্ডারি হিসেবে কবুল করো আল্লাহ। এদেশের মানুষকে তুমি আল্লাহ আল্লাহ দেশপ্রেমিক হওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের দেশকে চতুর্দিক থেকে আল্লাহ মুশরিকরা ঘিরে রেখেছে আল্লাহ, যখন তখন আমাদেরকে হুমকি দেয় আল্লাহ। আমাদের সকলকে এদেশকে ভালোবেসে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করো আল্লাহ। আমাদের স্ব অবস্থান থেকে আর রব্বুল আলামিন আল্লাহ এ দেশের জন্য কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশ্বের বুকে এই দেশকে আল্লাহ আমরা আরো সম্মানের উচ্চ স্তরে নিয়ে যেতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। সর্বোপরি ঢাকার সময় এবং জাতীয় ক্রাইম সংস্থাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তাদের এই মহতী আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সকলের দোয়াখানি তোমার হাবিবের তোফানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মানবিক এই আয়োজন উপস্থিত সবার প্রশংসা কুড়ায় এবং এতিম শিশুদের মুখের হাসি আয়োজকদের এমন উদ্যোগকে আরো অর্থবহ করে তোলে। শারফি আক্তার, চ্যানেল S7, ঢাকা। একসাথে ফল খাওয়ার মাধ্যমে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। আমি থাকার সময় কে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের সবাই এই রাত্রে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আমাদের বাউল ভাই উপস্থিত হওয়ার কারণে আমি এই মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সভাপতি সাহেব আমাদের যে এরকম একটা সুন্দর আয়োজন করেছে তাকেও শুভেচ্ছা জানাই।